পানি এসে না সর্বনাশ করে দিয়ে গেল বাবা। কানার বাচ্চা কানা তুই রস না, এটা হাত না এটা পায়ের। এই বিয়ে আমার খিদা লাগছে, কানার বাচ্চা কানা খালি চিল্লায়। ঘরে কথা কনে গেলি রে? ওরা দুজন নাড়াই বাজাইছে। কিসে বাবা ডাও গে? বাবা বান পানি, আমার অসুখ, খাওয়া নাই, থাকার জায়গা নাই। এরা ন্যাংরা আর দুইজন তো খালি নাড়াই করে। বাবা আমি গেছিলাম গোডাউনে, টাউনের চারি মুড়া পানি, কামের দুকাও নাই, বাইতে চাল ডাল কিছুই নাই। তোমার অসুখ, কি দিয়ে চাল ডাল আনি, তোমার ওষুধ পানি আনি, আমার মাথায় কাম করতেছে না। এরই মধ্যে কানা আর ন্যাংরা খালি করে নাড়াই। দোস্ত আগো না, আসলে আগো পেটে খিদে। বাবা একটা বুদ্ধি করা যায় না? আমি টাউনে যাই, থাকার একটা বুদ্ধি করি, খাওয়া দাওয়ার একটা বুদ্ধি করি। যদি জায়গাটা পাই, আগে দুই ভাই হুনে থুইয়া তারপরে এসে তোমাকে নিয়ে যাইরো। বাবা যাও তালি, হট করে আইসো, আমারে নিয়ে যাইও, দেরি করো না কল। আমি অল্প দুবরি যাই, যা যদি থাকার বুদ্ধি হয় করে থিয়া তোমাকে এসে নিয়ে যাও। তুমি হিনেই বুঝতে নইরো না কল বাবা। হ্যাঁ বাবা আমি হিনেই আছি, তাড়াতাড়ি আইও, দেরি করো না। থাকো বাবা, জায়গায় জায়গায় কাঁচার, তুমি এবার পড়ে গেলে ওটা হবে না। ওই নাগরা কানা ওঠ, দুবরি যাম, দায়িত্ব আর থাকা দেখেছো না। বাবা তুমি শুনে বসে থাকো, অগরে থুয়ে তারপরে এসে তোমাকে নিয়ে গেতেছি। বাবু বাবু এই কি হয়েছে? কি কর? বাবু আমি এই গোডাউনেই কাম করি। আঙ্গো বাড়ি ঘর এই বান পানিতে একদম অবস্থা শেষ, ঘরে পানি, বাবাটার অসুখ, বাবাটাকে বাড়িতে থিয়ে আইছি। বাবু যদি খাওয়ার আর অল্প থাকার বুদ্ধি করে দেন খুব উপকার হইতো। যে কোনো এক কোনো আঙ্গুর থাকার একটা বুদ্ধি করে দেন বাবু, খুব অসুবিধায় আছি। বাবার তো অসুখ, একটা ভাই কানা, একটা ভাই ন্যাংরা, খুব পরেশানিতে আছি বাবু। এই আমার এনে জায়গা বাসা নাই, সরকারি স্কুল আছে, ওনে যা থাকগা। কোন থেকে আইসে না ফোন করি, শালা বান পানির সময় শালা মুরগি নিয়ে হোক মাংস নিয়ে হোক আহনি তো খাওয়ার সময়। এই তুই কোনে আছে রে? এই দেখছে বাজারে যে দেখ, বান পানির সময় মুরগির দাম কম আছে, আর দেখ মাছের দাম কম আছে। মুরগি আর মাছ নিয়ে আয়, আহনি আনবি, আহনি বর্ষার সময় খামু আর ঘুম পারমু। তুই নিয়ে আয়, ফট করে নিয়ে আয়। এগুলো আছে দাদা, বয় বয় তুই বয়। ভাই রে টাউনে আসলাম বাঁচবার নিকে, টাউনেও না পানিটা লোক। তোরা ঘুমাইলি? না ভাই ঘুমাইছি নাই। কি করি কষে?
খিদাও নাকছে, থাকারও জায়গা নাই। নুছেন ওই দোকানে যা পুষ করি, কোনো বুদ্ধি আছে নি? বুদ্ধি যদি একটা করে দেখারে। ন ভাই ওটা ওটা দেখ, ধরে উঠিস উঠিসে। ওঠ, গরিব মাসের এত কষ্ট, আর দেখ না পাকা রাখছি। ধর, ধরিস পাকা রাখো তো। বাবু, আমরা চরে থেকে আইছি। এই বানপানিতে না বাড়ি ঘর ভাইসে গেছে, থাকারও জায়গা নাই, খাওয়ারও কিচ্ছু নাই, 3 দিন ধরে খাই না। তুমি একটা বুদ্ধি করে দাও না বাবু। তুই এক কাজ কর, আমাদের এখানে সরকারি স্কুল আছে, ওখানে থাকারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, আর রিলিফও দিবে। তুই যা, ওখানে যা। আমার ভাই দুটা কিচ্ছু খায় নাই বাবু, বিস্কুট থাকতে দে না। এই নে। তাহলে আসি বাবু। হ্যাঁ, তারা দুই বাহিনে বসে থাক, বাবাক নিয়ে আসি গা। বাবাক তো নদী গান্ধা বসা থিয়ে এলাম, আমরা তো বসার একটা জায়গা পাইলাম, এটা স্কুল ঘর, রিলিফও দিব। তাহলে আমি বাবাক নিয়ে আসি, তোরা দুই ভাই যেন কোনো যাস না, আদরে থাক। আসি আমি। বাবা, বাবা, বাবা কোন গেল? বাবা, ওকে দুজনে তুই স্কুল করে থিয়ে আইছি, তুমি কোনে বাবা? বাবা, বাবা মান পরে বাইসে গেল। বাবা, বাবাকে তো আমি বসা দিয়ে গেলাম। বাবা, পানি এসে না সর্বনাশ করে দিয়ে গেল। বাবা, 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 কে আছেন গো আশেপাশে? কে আছেন গো এই বাচ্চা? আমি বাবাকে দেখতেন নেই। বাবা, বাবা, তুমি আমার মাফ করে দিও বাবা। বাবা, ন্যাংরার কানাকানি স্কুলে দিয়ে আসি, তোমার নিয়ে দিকে আসি। বাবা, তুমি বাইরে গেছো বাবা। এই বানপানি এলো আমার সর্বনাশ করে দিয়ে গেল। আমি জানি ন্যাংরার কালাবান তুলে রয়েছে বাবা। ভাই আইসাও, কথা কও না কে ভাই? কান্দো কে? বাবা নাই রে দুনিয়াতে। কি কও? বাবা নাই? নদীর পাশে গেছে রে বাবা। গরিব মানুষের কি কষ্ট রে বাবা। হ্যালো বন্ধুরা, আমাদের সমাজে এই ধরনের বহুত অসহায় মানুষ আছে, তাই আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের এসকে ধুবড়ি ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন।
থ্যাংক ইউ